আফগানিস্তান নিয়ে বিশ্ব রাজনীতিতে এবার নতুন মোড়। 2021 সালে তালেবান ক্ষমতা নেওয়ার পর প্রথমবার কোনো দেশ আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দিল তাদের সরকারকে, আর সেটি করল রাশিয়ায়। অথচ একসময় দেশ দুটির সম্পর্ক ছিল রক্তাক্ত ও চরম শত্রুতাপূর্ণ। এবার সময়ের প্রয়োজনে তারাই বন্ধু। আফগানিস্তানের বিরুদ্ধে 10 বছরের যুদ্ধ, নিষ্ঠুর হত্যাকাণ্ড আর 2003 সালে তালেবানকে সন্ত্রাসী ঘোষণা, সবকিছু ভুলে রাশিয়া এখন তালেবানকে সন্ত্রাস বিরোধী মিত্র বলছে। এই বৈরিতা কিভাবে শেষ হলো? রাশিয়ার স্বীকৃতি বিশ্ব রাজনীতিতে কি প্রভাব ফেলবে, আর কারা স্বীকৃতি দিতে পারে? বিশ্বের কৌশল ও স্বার্থের জটিল খেলায় আফগানিস্তান আবারও বড় মঞ্চ হতে চলেছে কি, তাই জানাবো এবারের দৃশ্যপটে। সঙ্গে আছি আমি অমরিনা। রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে তালেবান সরকারকে স্বীকৃতি দেওয়ার ফলে জ্বালানি, পরিবহন, কৃষি, অবকাঠামো সহ নানা খাতে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়বে। অন্যদিকে আফগান পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকি রাশিয়ার এই সিদ্ধান্তকে সাহসী পদক্ষেপ আখ্যা দিয়ে স্বাগত জানিয়েছেন। কিন্তু এই সম্পর্কের পেছনে রয়েছে রক্তাক্ত যুদ্ধ ও চরম বৈরী সম্পর্কের ইতিহাস। একসময় যারা রক্তের শত্রু ছিল, সময়ের প্রয়োজনে আজ তারা কূটনৈতিক বন্ধু। 1979 সালে আফগানিস্তানে হামলা চালায় সোভিয়েত ইউনিয়ন। শুরু হয় 10 বছরের ভয়াবহ যুদ্ধ, যেখানে যুক্তরাষ্ট্র আফগান মুজাহিদদের পাশে দাঁড়ায়। এ সময় প্রায় 15,000 সোভিয়েত সেনার মৃত্যু হয়। এরপর 1992 সালে বিদ্রোহীদের হামলায় কাবুলে রুশ দূতাবাস বন্ধ ঘোষণা করে মস্কো। তালেবানের হাতে 1996 সালে নির্মমভাবে হত্যাকাণ্ডের শিকার হন সোভিয়েত সমর্থিত আফগান প্রেসিডেন্ট মোহাম্মদ নাজিবুল্লাহ। 90-এর দশকে রাশিয়া খোলাখুলি তালেবান বিরোধী গোষ্ঠী নর্দার্ন অ্যালায়েন্সের পাশে ছিল। 2001 সালের 9/11 হামলার পর রাশিয়ায় প্রথম দেশ যারা যুক্তরাষ্ট্রকে আফগানিস্তানে হামলার জন্য সমর্থন দেয়, গোয়েন্দা তথ্য দেয়, এমনকি আকাশ সীমাও খুলে দেয়। 2003 সালে তালেবানকে আনুষ্ঠানিকভাবে সন্ত্রাসী হিসেবে ঘোষণা করে মস্কো, কিন্তু সময় বদলেছে। সাম্প্রতিক বছরগুলোতে আইএসআইএস খোরাসান বা আইএসআইএসকে নামের সশস্ত্র সংগঠনের উত্থানে রাশিয়া তালেবানের প্রতি নমনীয় হতে শুরু করে, কারণ তালেবানও এই গোষ্ঠীটিকে তাদের প্রধান শত্রু মনে করে। আর সেখানেই শুরু হয় নতুন প্রেম। 2021 সালে তালেবান ফের ক্ষমতায় এলে রাশিয়া সরাসরি যোগাযোগ শুরু করে। 2022 আর 2024 সালে রাশিয়ার অর্থনৈতিক সম্মেলনে তালেবান নেতাদের দেখা যায়। বিশাল টার্নিং পয়েন্ট আসে 2024 সালের মার্চে মস্কোর কনসার্ট হলে আইএসআইএসকে ভয়াবহ হামলায় 149 জন নিহত হওয়ার ঘটনার সময়। এরপর রাশিয়া তালেবানকে সন্ত্রাস বিরোধী মিত্র আখ্যা দেয়। 2024 সালের জুলাইয়ে পুতিন বলেন তালেবান এখন রাশিয়ার মিত্র। অক্টোবরে আফগানিস্তানের পররাষ্ট্রমন্ত্রী মস্কো সফরে গিয়ে রুশ পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন। অবশেষে 2025 সালের এপ্রিলে রাশিয়া আনুষ্ঠানিকভাবে তালেবানকে সন্ত্রাসী তালিকা থেকে বাদ দেয়। রুশ পররাষ্ট্রমন্ত্রী ল্যাভরভ বলেন আফগানিস্তানের নতুন সরকারই এখন বাস্তবতা, আদর্শবাদ নয়, বাস্তববাদই এখন রাশিয়ার নীতি। জাতিসংঘ এখনও তালেবানকে সরকার হিসেবে স্বীকৃতি দেয়নি। সংস্থাটি তাদের তালেবান দ্য ফ্যাক্টো অথরিটিস নামে উল্লেখ করে। বহু দেশ আনুষ্ঠানিক স্বীকৃতি না দিলেও তালেবানের সঙ্গে কৌশলগত সম্পর্ক গড়ছে। তালেবানের সঙ্গে চীনের যোগাযোগ সবচেয়ে পুরনো। যুক্তরাষ্ট্রের আফগানিস্তান থেকে সরে যাওয়ার আগেই 2019 সালে চীন তালেবান নেতাদের নিয়ে শান্তি আলোচনা করে। এরপর 2023 সালে 25 বছরের তেল চুক্তিও করে তারা। 2024 সালে তালেবান মুখপাত্রকে আনুষ্ঠানিক দূত হিসেবে গ্রহণ করলেও সরকারকে এখনও স্বীকৃতি দেয়নি বেইজিং। পাকিস্তান আগে ঘনিষ্ঠ মিত্র থাকলেও এখন আফগানিস্তানের সঙ্গে সম্পর্কে টানাপোড়েন রয়েছে। তেহরিকি তালিবান পাকিস্তান বা টিটিপি ইস্যুতে তালেবানকে দোষারোপ, বিমান হামলা, শরণার্থী বিতরণ ইস্যু নিয়েই মূলত বিরোধ। এরপরও 2025 সালে পরপর 2 দফা বৈঠক করেছে পাকিস্তান ও তালেবান। তালেবানকে শত্রু ভাবলেও এখন যোগাযোগ বাড়াচ্ছে ভারত। 2025 সালে দুবাইয়ে ভারত তালেবান বৈঠক, এরপর ফোন আলাপ উপমহাদেশের কূটনৈতিক অঙ্ক বদলাচ্ছে বলে মনে করেন বিশ্লেষকরা। ইরান এক সময়ের শত্রু হলেও এখন তালেবানের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ রাখছে। আইএসআইএসকে ঠেকাতে ইরানও তালেবানকে কার্যত মিত্র ভাবছে। 2025 সালে তেহরানে তালেবান নেতার দপ্তর সফর, প্রেসিডেন্ট পেজেশকিয়ানের সঙ্গেও বৈঠক হয়। বিশ্লেষকরা বলছেন আফগানিস্তানের প্রতিবেশী দেশের বিকল্প নেই। বিশেষ করে চীন ও মধ্য এশিয়ার
কিছু দেশ দ্রুতই রাশিয়ার পথ অনুসরণ করতে পারে। বিশ্লেষক কবির তানেজা বলেন, তালেবান এখন দীর্ঘমেয়াদে আফগানিস্তানে থাকবে, এটা অনেকেই মেনে নিয়েছে। রাশিয়া শুধু স্বীকৃতি দেয়নি, তালেবানকে বিশাল কূটনৈতিক জয়ও এনে দিয়েছে। তালেবান সরকার কি আরও আন্তর্জাতিক স্বীকৃতি পেতে যাচ্ছে? বিশ্ব দেখছে এক সময়ের সন্ত্রাসী তকমা পাওয়া গোষ্ঠী কিভাবে ধীরে ধীরে বৈধতার ছায়ায় ঢুকছে। আর এই ভূ রাজনৈতিক খেলায় আফগানিস্তান আবারও বড় কৌশলগত মঞ্চ হয়ে উঠছে, যেখানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখলেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।